আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব। নির্বাচনের মাত্র 1 মাস আগে খালেদা জিয়ার মৃত্যুর পর দলের চেয়ারম্যানের দায়িত্ব নেয়া তারেক রহমান এবার দেশের দায়িত্বে। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। গ্রেপ্তার, কারাবাস, বিতর্ক এবং দীর্ঘ 17 বছরের নির্বাসন সব মিলিয়ে তার রাজনৈতিক জীবন ছিল নাটকীয়তায় পূর্ণ। আজকের স্টার এক্সপ্লেইনসে থাকছে তারেক রহমানের সেই উত্থান পতনের রাজনৈতিক যাত্রার গল্প। সতেরো বছর পর নাটকীয় প্রত্যাবর্তন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন তারেক রহমান। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে লন্ডনে চলে যান। এরপর প্রায় 17 বছর তিনি ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। এই সময়ে একাধিক মামলায় আসামি হন তিনি। 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলায় সাজাও হয় তার। 2024 সালে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলাগুলো থেকে অব্যাহতি পান তিনি। নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে 77টি মামলার তথ্য। প্রায় 17 বছর বিদেশে থাকার পর 2025 সালের 25শে ডিসেম্বর ঢাকায় ফেরেন তিনি। বেগম জিয়ার মৃত্যুর পর 9 জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। বিশ্লেষকদের মতে 2018 সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই কার্যত দল তার নেতৃত্বেই পরিচালিত হচ্ছিল, ফলে তার চেয়ারম্যান হওয়া ছিল অনেকটাই অনিবার্য। শিক্ষা ও রাজনৈতিক শুরু। তার জন্ম তারিখ নিয়ে দুটি ভিন্ন তথ্য রয়েছে। দলের ওয়েবসাইটে 1965 সালের 20 নভেম্বর আর নির্বাচনী হলফনামায় 1968 সালের 20 নভেম্বর। শিক্ষা বিষয়ে হলফনামায় উল্লেখ রয়েছে উচ্চ মাধ্যমিক, যদিও দলের ওয়েবসাইটে বলা হয়েছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন। 1988 সালে বগুড়া জেলা বিএনপির একটি ইউনিটের সদস্য হিসেবে আনুষ্ঠানিক রাজনীতিতে সক্রিয় হন তিনি। তবে দলের ভেতরে তার শক্ত অবস্থান তৈরি হয় 2001 সালের নির্বাচনের সময় থেকে। 2002 সালে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়, যা তার রাজনৈতিক জীবনের বড় উত্থান হিসেবে দেখা হয়। বিতর্ক ও ভাবমূর্তি। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় এলে হাওয়া ভবনকে ঘিরে বিতর্ক শুরু হয়। অন্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ, এ সময় হাওয়া ভবন ছিল সমান্তরাল ক্ষমতার কেন্দ্র। দুর্নীতির অভিযোগও ওঠে তারেক রহমান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। বিএনপি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করেছে। ইংল্যান্ডে নির্বাসনের সময় তার বক্তব্য সরাসরি প্রচার বন্ধ ছিল। তখন তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন, ভার্চুয়ালি দলীয় কার্যক্রম পরিচালনা করেন। ঘনিষ্ঠদের দাবি, তৃণমূলের সঙ্গে যোগাযোগ ধরে রাখা এবং দলকে ভাঙনের হাত থেকে বাঁচিয়েছে তার নেতৃত্ব। 2026 সালের নির্বাচনে দলের বিপুল বিজয়ের পর তার সামনে এসেছে নতুন এক চ্যালেঞ্জ, দেশ পরিচালনার। 2007 সালের গ্রেপ্তার, রিমান্ড, নির্যাতনের অভিযোগ, দীর্ঘ নির্বাসন এবং সেখান থেকে রাজনৈতিক প্রত্যাবর্তন। এবার তিনি দেশের নেতৃত্বে। প্রতিকূল সময়ে দলকে ঐক্যবদ্ধ রাখা তারেক রহমানের একটি বড় সাফল্য, অনেকটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতীতের বিতর্ক ছাপিয়ে তিনি কতটা পরিণত রাজনৈতিক নেতৃত্ব দেখাতে পারবেন সেটাই এখন বড় প্রশ্ন। তারেক রহমানের সামনে সুযোগ দলের নেতা থেকে জাতীয় নেতা হয়ে ওঠার।